আমি দাঁড়িয়ে আছি এই পদ্ম লেকটার সামনে। এটা এই গার্ডেনটার একটা অন্যতম প্রধান আকর্ষণ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি কোথায় এসেছি জানো? আজকে এসেছি পুনের সারসবাগে। এটা পুনের সদাশিব পেট এরিয়ায় লোকেটেড। এবার তোমাদের বলি, পুরোনো পুনে শহরকে যদি জানতে চাও, যদি বুঝতে চাও, তাহলে অবশ্যই এই এরিয়াতে আসতে হবে। এবার আসি গার্ডেনের প্রসঙ্গে। এই সারসবাগ, এই গার্ডেনটি প্রায় 25 একর জায়গা জুড়ে রয়েছে। বুঝতেই পারছো কি বিরাট বড় গার্ডেন এটি। আর আসল মজার ব্যাপারটা কি জানো? আজকে এই যে এখানে গার্ডেনটা দেখতে পাচ্ছ, বেশ কিছুকাল আগে এখানে কিন্তু এই গার্ডেনটা ছিল না। এই গার্ডেনের জায়গা ছিল একটা লেক, আর তার পাশে ছিল একটি গণপতি মন্দির। পরবর্তীকালে 20th সেঞ্চুরিতে এই লেক ড্রাইড আপ হয়ে গিয়ে এই গার্ডেনটা ডেভেলপ হয়। আর এই গার্ডেনটার নাম কেন সারসবাগ রাখা হয়েছে জানো? কারণ এখানে খুব ফ্রিকুয়েন্টলি সারস অর্থাৎ প্রিন্স দেখতে পাওয়া যায়। তো চলো আর বেশি কথা না বলে এই গার্ডেনটা পুরোটা ঘুরে দেখি, তারপর আবার তোমাদের সাথে গল্প করি। এখানে প্রতিদিন বহু মানুষ আসেন মর্নিং ওয়াক করতে, আবার কেউ কেউ আসেন সকালের ফ্রেশ এয়ারে প্রকৃতির মাঝে বসে একটুখানি সময় কাটাতে। আজ আমি যেহেতু খুব সকালেই এখানে এসেছি, তাই সেই সব রূপই চোখে ধরা পড়ল। গার্ডেনের এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, আর মন্দিরটা বেশ সুন্দর। চলো এবার গার্ডেনটা একটু ঘুরে দেখে নিই। দেখো, এই সবুজের মধ্যে এই রাস্তাটার রূপ সত্যি একেবারে অন্যরকম হয়ে গেছে, তাই না? এখন আমি কোথায় যাচ্ছি জানো? চলো দেখাই। এই যে একটি ছোট্ট জলাশয়, আর তার মাঝে ফুটে আছে অসংখ্য পদ্ম ফুল। আর এই কচ্ছপগুলোকে দেখো, এরা যেন পরপর লাইন দিয়ে বিশ্রাম নিচ্ছে। সত্যি খুব সুন্দর পরিবেশ এখানে, আর সকালবেলা এ যেন এক পরম প্রাপ্তি। এখানে দেখো, একজন তো আবার জলকেলি করে বেড়াচ্ছেন। এবার দেখো, আমি দাঁড়িয়ে আছি এই পদ্ম লেকটার সামনে। এটা এই গার্ডেনটার একটা অন্যতম প্রধান আকর্ষণ। আর গতকাল বৃষ্টি হয়েছে বলে পুরো গার্ডেনটা যে এত ভালো লাগছে, খুব সুন্দর একটা কমফোর্টেবল ওয়েদার লাগছে, আর চারিদিকটায় পুরো সবুজের সমারোহ। ভীষণ ভালো লাগছে আজকে ঘুরতে। এবার তোমাদের জানাই এই গার্ডেনটা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। গার্ডেনটা প্রত্যেকদিন সকাল 6টা থেকে 9টা অবধি খোলা থাকে, আর এখানে না কোনো এন্ট্রি ফি নেই। আর এর কানেক্টিভিটিটা ভীষণই ভালো। যদি তোমরা কোনো প্রাইভেট ট্রান্সপোর্টে আসো তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসো সেক্ষেত্রেও বেশি অসুবিধা হবে না। কারণ এখানে নিয়ার বাই হচ্ছে তোমার বাস স্ট্যান্ড যেটা আছে, সেটা হচ্ছে সোয়ারগেট বাস স্ট্যান্ড, ওই 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর পুনে রেলওয়ে স্টেশন থেকেও ওই 5-6 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো কানেক্টিভিটি এখানে বেশ ভালো আছে। তোমরা যে কোনো দিন এখানে ঘুরতে আসতে পারো। গার্ডেনের পরিবেশটাও খুব সুন্দর। তো চলো এবার আমরা গার্ডেনের ওই দিকটা একটু ঘুরে দেখে নিই। যাবার পথে হঠাৎ নজরে এলো এই মিষ্টি কাঠবিড়ালিটা। এটা হচ্ছে গার্ডেনের আর একটা সাইড।
এখানে রয়েছে গণেশজির মন্দির, আর মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবতীয় পুজোর সামগ্রী গার্ডেনের ভিতর থেকেও কিনতে পারা যেতে পারে অথবা বাইরে থেকেও আনা যেতে পারে। এবার আমি তোমাদের দেখাই এই সারসবাগের মেন অ্যাট্রাকশন, যেটি হলো এখানকার এই গণপতিজির মন্দিরখানি। এখানকার এই গণপতিজি তালাইয়া গণপতি নামে পরিচিত, অর্থাৎ গণপতি অব দি লেক। এবার এই মন্দিরের ইতিহাসটা তোমাদের একটু ছোট্ট করে জানিয়ে রাখি। 1750 খ্রিস্টাব্দে পেশোয়া নানা সাহেবের তত্ত্বাবধানে এই মন্দিরটির কনস্ট্রাকশন শুরু হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে যখন মন্দিরটি কনস্ট্রাকশন কমপ্লিট হয়, তখন এখানে একটি গণপতিজির মূর্তি স্থাপন করা হয় এবং পরবর্তীকালে 1995-এ এখানে একটি ছোট্ট মিউজিয়াম এই মন্দির প্রাঙ্গণের সঙ্গে যুক্ত করা হয়, যেখানে গণপতিজির বিভিন্ন আইডল আমরা দেখতে পাবো। তো চলো আমরা এখন গণপতিজির মন্দিরে যাই, গণপতিজির দর্শন করি আর পুরো মন্দিরটা ঘুরে দেখে নিই। এই হচ্ছে গণপতিজির মন্দির প্রাঙ্গণ। সকালবেলা এখানে বহু মানুষের সমাগম হয়েছে। চলো প্রথমে গণপতিজির দর্শন করে নিই। এবার তোমাদের মন্দিরের চারপাশের পরিবেশটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে দেখো মারাঠা সম্রাট এবং তাদের পেশোয়াদের ছবি রয়েছে, আর এটি হলো তৎকালীন সভার একটি চিত্র। এবার আমি এসেছি এখানকার মিউজিয়ামে। পুরো মিউজিয়ামটি জুড়ে গণপতিজির বিভিন্ন মূর্তি রাখা আছে। তো তোমরা তো দেখতেই পেলে, তোমাদের গণপতিজির দর্শন করিয়ে দিলাম আর পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মন্দিরটা কিন্তু ভীষণই সুন্দর, তাই না বলো? খুবই ওয়েল মেনটেন। আর এই মন্দিরের সাথেই রয়েছে অ্যাটাচড গণপতি মিউজিয়াম, যেখানে অসংখ্য গণপতিজির আইডল রয়েছে। বেশ সুন্দর লাগলো জায়গাটা, তাই না? আর এখানে আর একটা জায়গায় রয়েছে মারাঠাদের সম্রাটদের এবং পেশোয়াদের বেশ কিছু ছবি। এই প্রসঙ্গে তোমাদের বলি, এই মন্দির প্রাঙ্গণটি একসময় মারাঠাদের স্ট্র্যাটেজি ডিসকাশনের কেন্দ্র ছিল। সেই সময় তারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি এই জায়গায় করতেন। আর এই মন্দিরটা হচ্ছে এখানকার রাজা দিনকার কেলকার মিউজিয়াম এবং পার্বতী হিলের ঠিক মাঝামাঝি একটা জায়গায় রয়েছে। আর এই প্রসঙ্গে তোমাদের জানাই, আমার চ্যানেলে তোমরা একটা ভিডিও পাবে রাজা দিনকার কেলকার মিউজিয়ামের উপর। তোমাদের যদি কখনো ইচ্ছা ভিডিওটা দেখতে পারো। আর আমার ইচ্ছা আছে পার্বতী হিলের ওপর নেক্সট তোমাদের একটা ব্লগ করে দেখানোর।
ওটাও কিন্তু পুনের একটা খুব সুন্দর একটা দর্শনীয় স্থান। তো চলো, মন্দির প্রাঙ্গণটা তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা গার্ডেনের বাকি অংশটাও ঘুরে দেখে নিই আর এক্সপ্লোর করে নিই পুরো সুন্দর জায়গাটা, কি তাই তো? পুরো গার্ডেনটা ঘুরে দেখা হয়ে গেল আর গণপতিজিরা দর্শন করে নিলাম। আশা করছি তোমরা আমার সাথে সাথে ভার্চুয়াল ট্যুর করে নিলে এই সারসবাগের। তোমরা কিন্তু আমাকে ডেফিনেটলি জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজ এই ব্লগটা এখানে এন্ড করছি। আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।